যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং যদি আপনাদের কাছে একটা ভ্যালিড প্যান কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে জারি করা হয়েছে প্যান কার্ড 2.0, অর্থাৎ আগে যে প্যান কার্ড আপনাদের কাছে ছিল, এবার যে নতুন প্যান কার্ড 2.0 ইন্ট্রোডিউস করা হলো, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের মধ্যে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগে যা প্যান কার্ডের যা বৈশিষ্ট্যগুলো ছিল বা যে ফিচার্সগুলো ছিল, সেই সমস্ত ফিচার্সের অভূতপূর্ণ পরিবর্তন করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আপনাদের নতুন করে আবার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, নাকি পুরনো প্যান কার্ড আরও চলবে? তো কি পরিবর্তন করা হলো প্যান কার্ডে, যেটার জন্য প্যান কার্ড 2.0 নতুন নামকরণ করা হলো, সেই সমস্ত কিছু বিস্তারিত আপনাদের জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্যান কার্ড 2.0 প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। তো এই আবহে আপনাদের মনেও কিন্তু এখন একটা প্রশ্ন আসতে শুরু করেছে যে তাহলে কি পুরনো প্যান কার্ডের আমাদের কি হবে? সেই কার্ড কি বাতিল হয়ে যাবে নতুন প্যান কার্ডের সাথে, বা নতুন যে প্যান নাম্বার হতে চলেছে সেই প্যান নম্বরের সাথে পুরনো যে প্যান নম্বর আমরা বর্তমানে ইউজ করছি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় অথবা বিভিন্ন অ্যাকাউন্ট খোলার সময়, তো এই দুটো প্যান কার্ডের মধ্যে কি পার্থক্য রয়েছে? তো এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ মানুষকে প্যান 2.0 এই প্রকল্পের জন্য কোনো খরচা করতে হবে না। অর্থাৎ আপনাদেরকে আবার করে নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, নতুন করে প্যান কার্ড আনার জন্য পেমেন্ট করতে হবে, এমন কিছু করার দরকার পড়বে না। যাবতীয় যা খরচ পড়বে সমস্ত খরচ বহন করবে কেন্দ্র সরকারই। বর্তমানে আপনাদের প্যান নম্বরও বদল করার কোনো দরকার নেই, অর্থাৎ আপনাদের বর্তমানে যে প্যান নম্বর রয়েছে সে প্যান নম্বরই থাকবে। প্যান কার্ডের কাজ শুরু হলে দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন যে নতুন যে প্যান কার্ড হতে চলেছে সেটা নতুন ভার্সন শুধুমাত্র নতুন কিছু ফিচার্স দিয়ে সজ্জিত হবে। অর্থাৎ বর্তমানে যে প্যান কার্ডগুলো আপনাদের কাছে রয়েছে সেই প্যান কার্ডে যা যা ফিচার্স রয়েছে, নতুন যে প্যান কার্ড হতে চলেছে সেই প্যান কার্ডে আরও বেশি ফিচার্স থাকবে। তবে আপনার যে প্যান নম্বর রয়েছে যেটা আগে ছিল সেটা এখনও থাকবে। অর্থাৎ এমনটা নয় যে নতুন করে প্যান কার্ড ইন্ট্রোডিউস হলো তার মানে আপনাদের প্যান কার্ড আবার নতুন করে বানাতে হবে, নতুন করে প্যান নাম্বার জেনারেট হবে, তেমনটা নয়। আগে যেটা ছিল তেমনটাই থাকবে। এই কার্ডে একটি কিউআর কোড দেওয়া হবে যেখানে আপনার সমস্ত তথ্য সংযুক্ত থাকবে। অর্থাৎ নতুন প্যান কার্ডের বৈশিষ্ট্য হবে এটা যে নতুন প্যান কার্ডে একটা কিউআর কোড দেওয়া থাকবে যেটা দিয়ে আপনার সমস্ত তথ্য সংযুক্ত থাকবে। এই ব্যবস্থায় ট্যাক্স দিতে পারবেন, আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতন কাজ সহজ করে দেবে। অর্থাৎ এই নতুন প্যান কার্ডের মাধ্যমে আপনি যদি কোনো কোম্পানি খোলেন তাহলে সেই কোম্পানির রেজিস্ট্রেশন আগে যতটা সময় লাগতো তার থেকে কম সময় লাগবে। অর্থাৎ আরও সহজে আপনি কোম্পানির রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনি ব্যাংকে অ্যাকাউন্টও খুলতে পারবেন এই প্যান কার্ডের সাহায্যে খুব সহজেই। তো চলুন এবার জেনে নিই যে নতুন যে প্যান কার্ডটি আসতে চলেছে সেই প্যান কার্ডে কী কী ফিচার্স থাকবে। প্যান কার্ডের প্রযুক্তি পুরোপুরিভাবে আপগ্রেড করা হবে যাতে এর ব্যবহার সহজ হয়। অর্থাৎ আপনারা সবাই জানেন যে যত দিন যাচ্ছে টেকনোলজি ততটা উন্নত হচ্ছে। সেক্ষেত্রে প্যান কার্ড যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা অনেক দিন আগে, তো সেক্ষেত্রে সেই প্যান কার্ডগুলো বর্তমানে আপনাদের কাছে রয়েছে, কিন্তু বর্তমানে তো টেকনোলজি অনেকটা ইন্ট্রোডিউস হয়ে গেছে বা অ্যাডভান্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই অ্যাডভান্স টেকনোলজির কথা মাথায় রেখে এবার প্যান কার্ড 2.0 ইন্ট্রোডিউস করা হয়েছে। এর মাধ্যমে কী হবে, আপনাদের যে প্যান কার্ড প্রযুক্তি সম্পূর্ণভাবে নতুন আপগ্রেড করা হবে। সমস্ত ধরনের ব্যবসায়ের পরিচয় এবং নিবন্ধন সহজ করার জন্য বিশেষ ফিচার্স যুক্ত করা হচ্ছে। অর্থাৎ আপনি প্যান কার্ডের মাধ্যমে যদি কোনো ব্যবসা রেজিস্ট্রেশন করতে চান কিংবা যদি ট্রেড লাইসেন্স বানাতে চান তাহলে সেক্ষেত্রে আগের থেকে অনেকটাই সহজ হবে প্যান কার্ড 2.0-তে। প্যান কার্ড সংক্রান্ত সকল সেবার জন্য একটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হবে যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। অর্থাৎ আপনার প্যান কার্ডে যদি কোনো সমস্যা থাকে বা প্যান কার্ড নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তার জন্য একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হবে যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। ব্যবহারকারীদের ডেটা, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্যবহারকারীদের ডেটা। আপনারা সবাই কিন্তু একটা সমস্যার সম্মুখীন সবাই হয়েছেন যে আপনারা ভাববেন যে আমার কাছে
কেন কী কারণে বিভিন্ন ধরনের কোম্পানির থেকে আপনার নামে এত লোন স্যাংশন হয়ে গেছে, আপনি নিতে এক ক্লিক করুন, এই সমস্ত কিছু কেন আসে? আমরা তো কোথাও আমাদের প্যান কার্ড দিইনি। তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যার থেকেও আপনারা মুক্ত হবেন। অর্থাৎ নতুন যে প্যান কার্ডটি ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই প্যান কার্ডের মাধ্যমে আপনাদের সঙ্গে যে বিভিন্ন ধরনের জালিয়াতি হয়, বা বিভিন্ন যে টেলিকম কোম্পানির থেকে ফোন আসে, বা বিভিন্ন যে ই কমার্স কোম্পানির থেকে, বা বিভিন্ন এনবিএফসি থেকে যে ফোন আসে যে আপনার নামে এত লোন স্যাংশন হয়ে গেছে, আপনি যদি নিতে চান তাহলে এক প্রেস করুন, এই ধরনের সমস্যার থেকে আপনি মুক্ত হবেন। অর্থাৎ আপনার ডেটা যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। নতুন প্যান কার্ড নিরাপত্তা ফিচার্স যুক্ত করা হবে যাতে প্রতারণার ঘটনা রোধ করা যায়। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনাদের কাছে কোনো একটা কোম্পানির থেকে ফোন আসলো যে আপনি যদি 5 লাখ টাকার লোন নিতে চান, আপনার নাম্বারে বা আপনার নামে 5 লাখ টাকার লোন স্যাংশন হয়ে গেছে, যদি আপনি নিতে চান তাহলে আপনি এক প্রেস করুন। তো বর্তমানে টাকার দরকার সবার রয়েছে, তো আপনি এক প্রেস করলেন, তো সেক্ষেত্রে আপনাদের নাম্বারে বা আপনাদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে 5 লাখ টাকা ঢুকেও গেল, ধরুন ঢুকেও গেল। তো সেক্ষেত্রে যে 5 লাখ টাকার পার্সপেক্টিভে যত পরিমাণ আপনাদের ইএমআই ক্যালকুলেট করবে সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। নর্মালি ব্যাংক থেকে আপনি যদি 5 লক্ষ টাকার লোন নেন এবং সেক্ষেত্রে যদি আপনাদের ইএমআই 8,000 টাকা হয়, জাস্ট একটা রাফ আইডিয়া দিলাম, তো সেক্ষেত্রে তাদের থেকে লোন নিলে পরে কিন্তু সেই যে পরিমাণটি প্রায় 15 থেকে 16,000 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের সঙ্গে কিন্তু জালিয়াতি হওয়ারও সম্ভাবনা ঘটে বা প্রতারণা হওয়ারও সম্ভাবনা ঘটে। এবং এই যে আপনাদের ইএমআই এত হবে সেটা কিন্তু আপনাদেরকে কোনো কোম্পানি প্রথমে বলবে না। প্রথমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে, তারপরে বলবে যে আপনাকে প্রতি মাসে এত টাকা করে ইএমআই দিতে হবে। অর্থাৎ আপনাদের সঙ্গে এক প্রকারের ফ্রড হবে। তো সেই ধরনের জালিয়াতি থেকে আপনি সম্পূর্ণভাবে রক্ষা পেতে পারবেন। তো এতক্ষণ তো অনেক কিছু জানলাম যে নতুন প্যান কার্ডে কী বৈশিষ্ট্য হবে, আমাদের কি করতে হবে, সমস্ত কিছু জানলাম। তো এখন প্রশ্নটি হচ্ছে প্যান কার্ড আমরা কিভাবে বানাবো? তো সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে প্যান কার্ডের আপগ্রেড ভার্সনের জন্য সাধারণ মানুষকে কিচ্ছু করতে হবে না। আপনাকে এর জন্য কোথাও আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না, কোনো ধরনের ফিও আপনাকে দিতে হবে না। দেশের যাদের 78 কোটি মানুষ প্যান কার্ড পেয়েছেন তাদের সকলকেই সরকার নতুন করে প্যান কার্ড পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তো আপনি ভাবছেন যে এখন আমি কি করব, আবার নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করব, আবার 150 টাকা কিংবা 200 টাকা কিংবা 300 টাকা দেব। তো এই সমস্ত কিছুর প্রশ্নের কিন্তু উত্তর না, যে আপনাকে কিছু করতে হবে না, কোনো কিছুতে অ্যাপ্লাই করতে হবে না, কোনো ফিস দিতে হবে না। আপনার নাম্বারে বা আপনার রেজিস্টার্ড যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে নতুন করে প্যান কার্ড পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার। এরপরও একটা প্রশ্ন থেকে যায়, তাহলে পুরনো প্যান কার্ডের কী হবে? আমাদের কাছে যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড কী হয়ে যাবে? তো পুরনো প্যান কার্ড কি বন্ধ হয়ে যাবে? তো সরকার কিন্তু এক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে প্যান কার্ড আপগ্রেড করার প্রক্রিয়ায় নম্বরের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আপনাদের আগে যে নম্বরটি ছিল সেম নম্বরই থাকবে, কিন্তু শুধুমাত্র কার্ডটির পরিবর্তন হবে। সবার প্যান নম্বর একই থাকবে এবং যতক্ষণ না আপনার নতুন কার্ড হাতে আসে আপনি আপনার যে পুরনো প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড দিয়ে আপনি আইটিআর ভরতে পারবেন, আপনি নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি করতে পারবেন। আপনি সেই প্যান কার্ড দিয়ে আপনি 50,000 টাকার উপর ডিপোজিট করতে পারবেন, তুলতে পারবেন। অর্থাৎ প্যান কার্ড দিয়ে যাবতীয় যা কাজ রয়েছে সমস্ত কাজই আপনি পুরনো প্যান কার্ড দিয়েই করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছে নতুন প্যান কার্ড আসে। নতুন কার্ডের জন্য আপনাদের কোথাও আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না, এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সরকার সরাসরি আপনার ঠিকানায় নতুন প্যান কার্ড পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।